আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলছি এইচএসসি সংক্ষিপ্ত সাজেশন ষষ্ঠ অধ্যায় নিয়ে কথা বলবো, অর্থাৎ প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় শাকসবজি ও ফল সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ। দিলাম না, দিয়ে দিও। এখন আমরা একটু প্রশ্ন নিয়ে কথা বলি যে এর বাইরে এই অধ্যায় থেকে প্রশ্ন করার ক্ষমতা কারোর নাই ইনশাল্লাহ। সেটা হলো যে নাম্বার ওয়ান, গ্রেডিং কাকে বলে? গ্রেডিং। নাম্বার টু হলো কিউরিং। এই দুইটা প্রশ্ন সুপার, কারণ এই যে আবার পরীক্ষায় ক্ষমার্কের জন্য আসে যে কেন করা হয়। আচার, পিকল, একই ঘুরে ফিরে। তারপরে মুরব্বা, তারপরে জেলি। আরেকটি সুপার ডুপার প্রশ্ন, ব্লাঞ্চিং। ফল প্রক্রিয়াজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ। আচ্ছা, এগুলো হলো কমার্কের জন্য ডেফিনেশন। হোমওয়ার্কের জন্য গ্রেডিং কেন করা হয়, কিউরিং কেন করা হয়। আরেকটি প্রশ্ন হলো যে যে ফল বা শাকসবজি পচনের লক্ষণ, এটা হোমওয়ার্কের জন্য আসে। হ্যাঁ, এর বাইরে আর কিছু না। হোমওয়ার্কের জন্য কি আসতে পারে? হোমওয়ার্কের জন্য আসে হলো, দেখবে পরীক্ষায় জারিফের আম্মু, রেশমির আম্মু, অমুকের আম্মু, ধুমুকের আম্মু, এই টাইপের প্রশ্ন, যে আম দিয়ে কি করে, আম দিয়ে কি বানাবে, আচার বানাবে, অর্থাৎ আচার তৈরির প্রক্রিয়া। তারপরে দেখবা মুরব্বা তৈরির প্রক্রিয়া। তারপরে আছে, এখানে আরেকটা প্রশ্ন দেখবা যে ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই, এটা আমরা সবাই খাই, ফ্রেঞ্চ ফ্রাই কি। তারপরে এই যে এখানে আসে সস, সস তৈরি টমেটো দিয়ে। তারপরে আচার, মুরব্বা, জেলি, জেলি তৈরি। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার যদি হয় আচার থেকে আসবে আর নয় জেলি থেকে আসবে। যে পেয়ারা দিয়ে জেলি, জেলি জেলি বানায় পেয়ারা। আর মুরব্বা বানায় হলো ওই যে চাল কুমড়া দিয়ে, মনে রেখো। হ্যাঁ, তারপরে এগুলোই প্রশ্ন, আর কিচ্ছু নয়। 4 মার্কের জন্য আসতে পারে হলো এবার সুপার ডুপার প্রশ্ন, সেটা হলো মানে ফল ও শাক সবজি পচনের কারণ। ভাই আমি ক্লাসে অনেক পড়াইছি এটা। ফল ও শাকসবজি পচনের কারণ যেমন ওই যে জীবাণুর আক্রমণ, ইথিলিন যোগের ক্রিয়া, জলীয় অংশের পরিমাণ কমে যাওয়া, তারপরে শ্বসনের হার বৃদ্ধি পাওয়া। এরকম অনেকগুলো পয়েন্ট আছে। পরিবহনের ত্রুটি, এটা সেটা, সংরক্ষণের ত্রুটি, সেগুলো করে নিবা। হ্যাঁ, আরেকটি প্রশ্ন এটা থেকে, যে যদি এটা মিস করে তাহলে এটা দিবে যে সংরক্ষণ পদ্ধতি। সংরক্ষণ পদ্ধতি দেখবো অনেকগুলো সিকিউ আছে, 12টা সিকিউ আছে। হ্যাঁ, এটা 12টা সিকিউ সাপ্লিমেন্ট একটু দেখে নিবা, প্রশ্ন কিভাবে অ্যাডজাস্ট হয়। তুমি দেখবা যে এখান থেকে পদ্ধতি থেকে কি আসে, পদ্ধতি থেকে আসে হলো টাটকা, টাটকা। তারপরে প্রক্রিয়াজাতকরণ, প্রক্রিয়াজাত। তারপর আসে শুকিয়ে। হ্যাঁ, টাটকা কিভাবে সংরক্ষণ করে, প্রক্রিয়াজাতকরণ কিভাবে, এটা থেকে এমসিকিউ অনেক বেশি আসে। যে প্যাকটিন সমৃদ্ধ ফল। তারপরে ওই এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা কি বুঝলাম? আসলে বুঝলাম হলো সংরক্ষণ পদ্ধতি থেকে, অথবা এই ফল ও শাকসবজি পচনের কারণ যে কোনো একটা পরীক্ষায় চলে আসবে। যদি আর আচার, মুরব্বা, সস, এগুলা প্রক্রিয়াজাতকরণ আসতে পারে। আবার এসে ওটা থেকেও ডি আসতে পারে যে উপযুক্ত প্রাণ কোম্পানির কাজটি অথবা জারিফের আম্মুর কাজটির গ্রহণযোগ্যতা লেখো বা যৌক্তিকতা লেখো, এরকম প্রশ্ন আসতে পারে। তো আশা করছি আমরা প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত খুবই সংক্ষেপে তোমাদেরকে কিছু প্রশ্ন দিয়েছি। তো ক্লাসের কোয়ালিটি কেমন হচ্ছে জানি না, আসলে আমি অনেক টায়ার্ড, অনেক রাতে ক্লাসটা করছি। তো এজন্য তাও তোমাদের মানে মোটামুটি আমি যে মেসেজটা দিতে চেয়েছিলাম সেটা হয়তো দিতে পেরেছি। আমাদের দ্বিতীয় পত্রের উপরে ইনশাল্লাহ সবগুলো এরকম আরো সুন্দর সুন্দর ক্লাস হয়েছে, কারণ এটা আমি সময় নিয়ে করেছি।
তো আশা করছি তোমাদের ইনশাল্লাহ দুইটি পত্রেই এ প্লাস নিশ্চিত হবে। শুভকামনা থাকবে। সবাই কমেন্ট করে আমাদেরকে উৎসাহ করতে পারো, তাহলে ভবিষ্যতে ইনশাল্লাহ এই ধরনের আরো ক্লাস তোমাদেরকে উপহার দিতে পারবো। ভালো থাকবে। আসসালামু আলাইকুম।